ক্যারিবিয়ান সাগরের নীল পানির মাঝে এই ছোট্ট দ্বীপটিকে একসময় বলা হতো স্বর্গ, কিন্তু আজ এটি পরিচিত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কেলেঙ্কারির প্রতীক হিসেবে। যে দ্বীপটিকে আজ বলা হচ্ছে পৃথিবীর নরক। এখানে চলতো নারকীয় অত্যাচার আর অমানসিকতা। আমি কথা বলছি জেফ্রি এপস্টাইনের লিটল সেন্ট জেমস দ্বীপ নিয়ে, যেটি পরিচিত ছিল পেডোফাইল আইল্যান্ড নামে। 3 থেকে 13 বছরের মেয়ে শিশুদের উপর চলত পাশবিক নির্যাতন। এই দ্বীপ ছিল এমন এক জায়গা যেখানে ক্ষমতা, অর্থ আর অপরাধ ভয়ঙ্করভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। আটাশ হেক্টরের এই ব্যক্তিগত দ্বীপে ছিল বিলাসবহুল ভিলা, টেনিস কোর্ট, হেলিপ্যাড। কিন্তু অভিযোগ অনুযায়ী এখানেই বছরের পর বছর অপ্রাপ্তবয়স্ক মেয়েদের উপর যৌন নিপীড়ন ও পাচার চালানো হতো। কিন্তু প্রশ্ন হলো, কে এই জেফ্রি এপস্টাইন? একজন কলেজ ড্রপ আউট থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন বিলিয়নিয়ারদের বন্ধু? এপস্টাইন তার কর্মজীবন শুরু করেন শিক্ষক হিসেবে, পরে রহস্যজনকভাবে প্রবেশ করেন ফাইন্যান্স দুনিয়ায়। তার সম্পদের প্রকৃত উৎস আজও পুরোপুরি পরিষ্কার নয়। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী অল্প বয়সী মেয়েদের এই দ্বীপে আনা হতো। সেখানে তারা ভয়, নিয়ন্ত্রণ এবং নির্যাতনের শিকার হতো। অনেকে একে শেষ না হওয়া দুঃস্বপ্ন বলে বর্ণনা করেছেন। এমন সব তথ্য উঠে আসছে যাতে শিউরে উঠছে বিশ্ববাসী, যাদের আমরা জেনে এসেছি পশ্চিমা আইডল হিসেবে। যে পশ্চিমা সভ্যতাকে মানুষ কুর্নিশ করে এসেছে, আজ এই পশ্চিমা বর্বরতা মানুষের বিবেককে নাড়িয়ে দিচ্ছে। এই কুখ্যাত দ্বীপে ব্যক্তিগত প্লেনে চড়ে বিশ্বের নামিদামি সব প্রভাবশালী ধনকুবেররা গিয়েছেন। তাদের সেই দ্বীপে নিয়ে আমোদ ফুর্তির নামে দেয়া হতো শিশু কিশোরীদের নির্যাতনের সুযোগ। কেউ কেউ তার নিজের জীবনের সবচেয়ে ডার্ক ফ্যান্টাসি পূরণের উদ্দেশ্যে সেই নির্জন দ্বীপে যেত বলে সব তথ্য প্রমাণ উঠে আসছে। 30 লক্ষ পৃষ্ঠার নথি, 1,80,000 ছবি ও 20,000-এর বেশি ভিডিও আছে এই এপস্টাইন ফাইলসে, যা একটু একটু করে ফাঁস হচ্ছে আর হাড় হিম করে দিচ্ছে সাধারণ মানুষের। এপস্টাইন কেলেঙ্কারিকে আরও ভয়ঙ্কর করে তোলে একটি বিষয়, তার সঙ্গে যোগাযোগ ছিল বহু প্রভাবশালী ব্যক্তির। আদালতে প্রকাশিত নথিতে বহু পরিচিত নাম এসেছে, তবে গুরুত্বপূর্ণ বিষয় হল নথিতে নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয়। 2019 সালে কারাগারে থাকা অবস্থায় এপস্টাইনের রহস্যজনকভাবে মৃত্যু হয়। কর্তৃপক্ষ একে আত্মহত্যা বললেও আজও বহু প্রশ্নের উত্তর মেলেনি। 2023 সালে এপস্টাইনের দ্বীপ বিক্রি হয়ে যায়। কিন্তু অপরাধ কি বিক্রি হয়ে যায়? না, অপরাধ বিক্রি হয় না কখনো, কিন্তু প্রশ্নগুলো এখনো জীবন্ত। এপস্টাইন কেলেঙ্কারি শুধু একজন মানুষের অপরাধ নয়, একটি রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির ঘুণে ধরা সিস্টেমের জীবন্ত উদাহরণ। এটি ক্ষমতা, নীরবতা আর নৈতিক ব্যর্থতার গল্প, এবং সেই গল্প এখনো শেষ হয়নি। এপস্টাইন ফাইলস নিয়ে আরও এমন সব তথ্য পেতে চোখ রাখুন নাগরিক প্রতিদিনে।